ঘুম ঘুম চোখ শিওরে তুমি চোখের পাতা বোঝনি দেখেছি নির্ঘুম তোমায় যতবার চোখ মেলেছি আদরে মমতার চাদরে ছিলে আছো তুমি জানি শত সন্তানের জন্ম দিয়েছ তুমি পারো জননী সহস্র সন্তান যোগ্য সম্মান দিতে পারবে না জানি জননী তবু মমতায় নিঃস্বার্থ আলিঙ্গনে নিয়েছ জানি তুমি তাই মাগো সৃষ্টির সেরা আমার জননী হায় আল্লাহ আমার বাড়িতে পুলিশ কেন টেনশন করবেন না ম্যাডাম একটু পরে জানতে পারবেন আচ্ছা ম্যাডাম রেজন সাহেবের রুম কোনটা জি আসুন শাট আপ আপনি কি বলছেন এসব প্রফেসর সাহেব আমার মুখ বন্ধ করিয়ে কোনো লাভ নেই আমি যেটা বলছি সেটা সত্যি বলছি কোশ্চেন পেপার লিক অফিসার আর ইউ অলরাইট আপনি কার ওপর অভিযোগ আনছেন সেটা জানেন তো রিজু এই রিজু কি বলছে অফিসার আম্মা সেটা আপনি ভালো জানেন কোশ্চেন পেপার কে লিক করেছে প্রফেসর সাহেব 5 লাখ টাকা কিন্তু কম টাকা নয় চোরাপথে অনেক টাকা আসে ম্যাডাম চোরাপথ মানে কি করেছে আমার ভাইয়া আপনার ভাইয়া কলেজে কোশ্চেন পেপার আউট করেছে কোশ্চেন পেপার আউট করেছে এই চল এগুলো কি রেজন সাহেব চলুন থানায় চলুন এখন অফিসার আপনি ঠিক করছেন আপনি আমার সঙ্গে এমন বিহেভ করতে পারেন না আমি বলেছি হ্যাঁ ওই টাকা আমার বাসায় ছিল ওখানে 5 লক্ষ টাকা আছে আমি ওই টাকা আমার দুজন স্টুডেন্টের কাছ থেকে নিয়েছি কারণ আমি ওদেরকে ব্যাস 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 আপনার যা বলার আমরা থানায় গিয়ে শুনবো চলুন অফিসার
আমার মনে হয় আপনি ভুল করছেন। স্যার প্লিজ আমাকে ভুল বুঝবেন না। আমি তো স্যার হাতে নাতে প্রমাণ পেয়ে গেছি। তাছাড়া উনি তো নিজেই স্বীকার করেছেন যে উনি ছাত্রদের কাছ থেকে 5 লাখ টাকা নিয়েছেন। প্রফেসর সাহেব, আপনি বলেছেন আপনি টাকাগুলো অভিভাবকদের দিয়ে দিলেন। আপনার কি ধারণা আপনি কি আমাকে বোকা পেয়েছেন? চলুন। রেজু, বাবা তুই? আম্মা, আমি আপনার ছেলে। সত্য ঘটনা কি আমি জানি। আমি সবার সামনে তা প্রমাণ করব। চলুন। তুই যে তখন 5 লাখ টাকার কথা বলছিলি সেই টাকাটাই তো? তো এত টাকা ওর কাছে এলো কোত্থেকে? সেটাই তো এখন বড় প্রশ্ন। মা, এই প্রশ্নের উত্তর পুলিশরা থানায় নিয়ে গিয়ে বের করবে। গড, এত বড় একটা ক্রাইম আমি ভাবতেই পারছি না। ভাইয়া এই কাজটা কি করে করলো? কোশ্চেন পেপার আউট করে দিল। লিসেন মম, তুমি না আসা পর্যন্ত আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি চলে আসো প্লিজ। ওকে ওকে, আমি আসছি। ওকে মম, ওকে বাই। এসব আপনি কি বলছেন ভাবি? বড় ভাইয়া কোশ্চেন আউট করেছে? তা না হলে ওই 5 লাখ টাকা কোত্থেকে আসবে বলো সৃষ্টি? আমরা সবাই জানি আমাদের বাসায় এখন টাকার খুবই দরকার, কিন্তু তাই বলে এত বড় একটা ক্রাইম আমি ভাবতেই পারছি না। মাই গড, টু মাচ। ভাবি, পুলিশের আগে তো আপনি নিজেই রায় দিয়ে দিচ্ছেন। সৃষ্টি, দিস ইজ মাই ওপিনিয়ন। আর তুমি হয়তো জানো না আমার ওপিনিয়ন কখনো ভুল হয় না, কিন্তু আমি একটা ব্যাপার ভাবছি, পুলিশরা না জানিয়ে বড় ভাইয়াকে নিয়ে কি করছে। আর শোনো সৃষ্টি, তুমি এসব ব্যাপার নিয়ে আমার সাথে বড় বড় কথা বলতে এসো না, ওকে? কেন? কারণ তুমি যেসব লীলা খেলা করে বেড়াচ্ছ না, তা সব কিছু আমি জানি, সব।
হসপিটালে রোগীর জন্য খাবার নিয়ে যাচ্ছ আর মজা করছো পুরনো প্রেমিকের সাথে। ভাবি, বাড়ির পরিবেশ পরিস্থিতি বুঝে কথা বলার চেষ্টা করুন। আমি চুপচাপ থাকি বলে এই তো না যে আপনি আমার মাথায় চড়ে বসবেন। আমি আমার পুরনো প্রেমিকের সাথে দেখা করতে গেছি মানে কি বলতে চাচ্ছেন আপনি? ওয়েল, তাহলে তুমি আমাকে একটা কথা বলো সৃষ্টি, ইয়াসিনকে আর ইয়াসিনের সাথে তোমার কি সম্পর্ক? সব খুলে বলো আমাকে। বাড়িতে এত বড় একটা বিপদ আর তুমি সেই বিপদের সুযোগ নিচ্ছ। বড় ভাবি হসপিটালে, সবাই টাকার পেছনে দৌড়াদৌড়ি করছে আর তুমি কি করছো? পুরনো প্রেমিকের সঙ্গে চুটিয়ে প্রেম করছো। আমার কাছে কিন্তু ভিডিও ফুটেজ আছে। আর এই ভিডিও যদি আমি সাগরকে দেখাই তাহলে তাহলে তোমার এই সিংহের মতো গর্জন ভেজা বেড়ালের মতো হয়ে যাবে। বুঝতে পেরেছো? আর তুমি ভুলে যেও না সৃষ্টি, আমি জুবাইদা রহমানের মেয়ে। আপনি কার মেয়ে কার বউ তাতে আমার কিচ্ছু এসে যায় না, বাট আই ওয়ার্ন ইউ, আর কখনো যদি আপনি আমার উপর কোনো কলঙ্ক চাপানোর চেষ্টা করেন এর ফল কিন্তু ভালো হবে না, কথাটা মনে রাখবেন। বাহ, তোমার এত বড় সাহস! তুমি আমাকে ভয় দেখাচ্ছ? ওয়েল, তাহলে এবার আমি তোমাকে বুঝিয়ে দেব আমি কে আর কি করতে পারি। রেজান সাহেব, আমি কিন্তু এখনো আপনার সাথে খুব ভদ্রভাবে কথা বলছি। আপনি বলুন, আমার সামনে যে টাকাগুলো রাখা আছে এগুলো কি আপনি সৎভাবে ইনকাম করেছেন? আপনি নিজেকে বারবার নির্দোষ দাবি করছেন। অবশ্য ওই ছেলেদের অভিভাবকরাও আসছেন। ওরা আসুক, ওরা আসলে সমস্ত সত্য প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, বলুন অফিসার, টাকা পাওয়া গেছে? হ্যাঁ, টাকা পাওয়া গেছে। বসুন আপনি। এই ছেলে, আমি তোমাদের কি বলেছিলাম? বলেছিলাম না যে তোমার গার্জিয়ান আসতে হবে, তাদেরকে টাকা নিয়ে যেতে হবে? বলো। কি বলেন স্যার? আপনি না বলেন স্যার কোশ্চেন পেপার আউট করবেন, আর আমরা তো সেই অনুযায়ী আড়াই মোট 5 লাখ টাকা জোগাড় করেছি। আর সেইভাবেই তো আমরা প্ল্যানিং এর মধ্যে ছিলাম, তাই না রে? তাই তো। মিথ্যে কথা বলছো না।
মিথ্যে কথা বলছো কেন? সত্য কথা বলো। ও মিথ্যা বলছে না প্রফেসর সাহেব, আপনিও এই সোসাইটিরই মানুষ, পুরো দেশের মানুষ তো আমাদের কপালে লেবেল লাগিয়ে দিয়েছে। যে দেশের সব পুলিশ চোর আর আপনারা সাধু। মহান শিক্ষক। এই সেন্ট্রি, ওকে লকারে নিয়ে যাও। এবার দেখুন আমি কেসটাকে কিভাবে সাজাই। চলুন। অফিসার, আপনি কি বলছেন এই সমস্ত কথা? আমার ওয়াইফ হসপিটালে, ওর আগামীকাল অপারেশন। ও, আর সেই অপারেশনের টাকা জোগাড় করার জন্য আপনি এই কাজটি করেছেন, তাই না রেজন সাহেব? আপনি কি একবারও ভাবলেন না যে আপনার পার্সোনাল স্বার্থের জন্য লাখ লাখ স্টুডেন্টের জীবনে দুর্ভোগ নেমে আসতো? আপনি কি শিক্ষক? আপনি যে কাজটা করেছেন, ইটস এ ভেরি ভেরি সিরিয়াস ক্রাইম। বাবা মা কত আশা করে তাদের ছেলে মেয়েদেরকে আপনাদের হাতে তুলে দিয়েছেন তাদের ভবিষ্যৎ নির্ণয়ের জন্য, আর আপনারা সি রিজন সাহেব। দেখুন অফিসার, প্লিজ আমার কথা বিশ্বাস করুন। আমি নির্দোষ। আমি এ সমস্ত কোনো কিছু করিনি। অফিসার, আমার ওয়াইফ অ্যাক্সিডেন্ট করেছে, অসুস্থ, হসপিটালে আছে। আগামীকাল ওর অপারেশন। ও যদি এ সমস্ত কথা শুনে তাহলে ও এমনিতেই মারা যাবে। অফিসার, প্লিজ try to understand. আপনার ছেলে স্যার ইমান বিক্রি করেছে। ইমান হচ্ছেটা কি? আমার ছেলে, আমার রিজু, না, নেভার। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। রিজু যা বলেছে সত্যি বলেছে, সব সত্যি। আমার ছেলে মেয়েদের আমি চিনি না, কোনোদিনও ওরা এত নিচে নামতে পারে না, কখনো না। হ্যাঁ, ওর টাকার দরকার ছিল ঠিকই, কিন্তু নিজের ইমান বিক্রি করে কখনো না, কখনো না। কিন্তু বাসায় ওর আলমারিতে এতগুলো টাকা, আমি আসলে কিছুই বুঝতে পারছি না। ও তো বলেছি ওই ছেলেদের প্যারেন্টসদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য টাকাগুলো যত্ন করে রেখেছিল। আসলে ওই ছেলে দুটো ওকে ফাঁসানোর জন্য এসব নাটক করছে। বাট মরিয়ম,
প্রবলেমটা হচ্ছে এটা আমরা প্রমাণ করতে পারছি না, আর পুলিশও নাকি রিজওয়ানের কথা বিশ্বাস করছে না। যতক্ষণ রিজওয়ানের কথা প্রমাণ হচ্ছে না ততক্ষণ পুলিশও ওকে ছাড়বে না, বেলও হবে না। ও একজন খুব অনারেবল প্রফেসর। কাল যদি পেপারে বা আজ টিভি মিডিয়ায় ওর নামে কোনো কথা রটে যায়, তাহলে কি ও আর বেঁচে থাকতে চাইবে? তোমার জন্য সবাই আমাকে ছিছি করছে আমাকে। রিজু, একবার নিজেকে প্রশ্ন করে দেখো, কি করেছো তুমি? একবার ভাবো কি করেছো তুমি। রেশমা, তুমি জানো না আমি